চলে গিয়েছিলাম আমার ঘোড়ার পার্টনার পলাশের বিয়ে খেতে। তো বিয়েটা এটা কিন্তু কোনো অনুষ্ঠান হল না। এটা তার নিজের বাড়ি। সে নিজে হাতেই সাজিয়েছে। মানে লোক দিয়ে সাজানো হয়েছে। বেশ সুন্দর কিন্তু লাগছে সাজানোটা। ওর পাশেই হচ্ছে অর্কেস্ট্রা। চলো একটু গানটা শুনে ফেলি। কিছুক্ষণ গান শোনার পর চলে এসেছিলাম খাওয়ার জায়গাতে। তো খাওয়ার জায়গায় যারা সার্ভ করেছে তাদের ড্রেস কোডটা বেশ ভালো লেগেছে। তো চটপট দেরি না করে বসে পড়লাম খেতে। তো প্রথমেই ছিল এরকম সুন্দর করে মোড়ানো মানে প্লেটটা। তো প্লেটটা বার করার পর সুন্দর চকচক করছিল। আর তারপরে পড়ে গেল পনির পাসিন্দা, যেটা খেতে বেশ ভালো লাগে। আর সঙ্গে ছিল কিন্তু পুদিনার চাটনি। তো এটা বেশ ভালো লাগে। আর সঙ্গে ছিল একদম টাটকা স্যালাড। যাই হোক, পনির পাসিন্দা খাওয়া শেষ করার পর চলে আসলো রুমাল রুটি। হ্যাঁ, এই প্রথমবার দেখছি রুমাল রুটি কোনো বিয়েতে, বাট বিশ্বাস করো দারুণ ছিল। আর সঙ্গে ছিল কিন্তু গরম গরম তড়কা। আর বিয়ে বাড়িতে প্রথমে এরকম খাওয়া দেখে হয়তো একটু অবাক হচ্ছে, বাট খেতে দারুণ ছিল সত্যি কথা। আর তারপর চলে আসলো গরম গরম সাদা ভাত, আর যার সঙ্গে ছিল আমার সব থেকে ফেভারিট বিয়ে বাড়ির এই ঘন মাখা ডাল, যেটা ছাড়া কিন্তু বিয়ে বাড়ি অসম্পূর্ণ। আর সঙ্গে ছিল কিন্তু ফিঙ্গার চিপস, যেটা আমার খুব একটা ভালো লাগে না, বাট সবার ভালো লেগেছে, আমার ভালো লাগেনি। আর যাই হোক, সেটা শেষ করার পর ছিল কিন্তু গরম গরম বড় বড় পাবদা। এই পাবদা কিন্তু খেতে দারুণ হয়েছিল। যাই হোক, পাবদা দিয়ে খাওয়া শেষ করার পর চলে আসলো কিন্তু বাসন্তী পোলাও, যেটা সব থেকে বেস্ট হয়েছিল। আমি কিন্তু অনেকটা নিয়েছিলাম, এটা জাস্ট কম দেখাচ্ছি। আর এরপরে কিন্তু সঙ্গে ছিল কিন্তু একদম গ্রামের অরিজিনাল খাসির মাংস। যে খেয়ে কিন্তু পুরো পেট ভরে খেয়েছি, যেহেতু ভাই কাম বন্ধুর বিয়ে বলে কথা। যা খাওয়া শেষ করার পর কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসলো চাটনি। আর চাটনি দিয়ে খাওয়া শেষ করার পর কিন্তু সঙ্গে চলে আসলো ছোট ছোট গরম গরম পাঁপড়। আর এই পাঁপড় দিয়ে খাওয়া শেষ করার পর কিন্তু চলে আসলো আমার সব থেকে ফেভারিট সন্দেশ। আর সঙ্গে ছিল আমাদের এইখানকার গরম গরম বলবো ঠান্ডা ঠান্ডা রসগোল্লা, যেটা খেয়ে দারুণ ছিল। দিয়ে খাওয়া দাওয়া শেষ করে বাইরে চলে আসলাম আর আইসক্রিম নিয়ে। এবার চললাম বাড়ি। তো তোমার যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে হবে। টাটা।